আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে তো জমি তৈরি করতেছে আর কি। চাষ দেওয়া হয়েছে, তারপরে চারপাশ দিয়ে ড্রেন করা হয়েছে। এখন তারপরে ছোটো ছোটো বেড করা হয়েছে। তারপর ঘাস ছিল যা সব পরিষ্কার করা হয়েছে। সব না হলেও অর্ধেকের বেশি পরিষ্কার করা হয়ে গেছে। এক্ষেত্রে হলো অনেক ঘাস হয়তো, এই জন্য আর কি আগে থেকে পরিষ্কার করে রাখলাম, যাতে পরবর্তীতে ঘাস কম হয়। আর এখন তো ক্ষেতটা একবারে নিট অ্যান্ড ক্লিন, একবারে পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর মতো হয়েছে একবারে। আমি কাজ একটা করলে ভালো করে করা লাগে, সৌন্দর্য আছে, তারপর সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে সুন্দর করে করা লাগে, ভালো করে করা লাগে। আর এখন আজকে সকালে একটু করা হয়েছে, জমি তৈরি কাজ শেষ হয়েছে আজকে সকালে, এখন লাগানো হবে আর কি। আর কাছে নিয়ে আসি আমাদের ঢেঁড়সের বীজ আর কি, শান্তি। এটা হলো 100 গ্রামের প্যাকেট, ঠিক আছে, 5,000 টাকা কেজি আর কি। 100 গ্রামের দাম হলো আপনার 500 টাকা নিচে। দেখি জায়গায় তো আরও বিভিন্ন ধরনের লেখা আছে এখানে, হিউমিডিটি না কি এটা লেখা, জার্মিনেশন, ফিজিক্যাল পিউরিটি, জেনেটিক পিউরিটি। আর এখানে লেখা আছে 1400-র মতো আছে আর কি বীজ। কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া, হয়তোবা ইন্ডিয়ান আর কি। এখানে যে আপনার হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ইন্ডিয়া আবিজাবি লেখা আছে, মনে হয় হয়তোবা ইন্ডিয়ান হতে পারে, আমি সঠিক জানি না। এখন এই যে হলো জমির অবস্থা দেখেন, কিছু অল্প কিছু আছে ঘাস আর কি। আর তাছাড়া পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। এখন দেখি কি অবস্থা করে। নাকি 1400 বীজ, দেখি দেখা যাক, লাগাইলে বোঝা যাবে আর কি। আমরা যতটুকু হিসাব করছি এই জায়গায় হলো আপনার 3100 মতো বীজ লাগবে আর কি, যতটুকু হিসাব হয়েছে, যে হিসাব করে এই করছি। এখন দেখা যাক কতটুকু লাগে। আর এটা একটু বীজ দিয়ে দিয়েছে সাথে করে, যাতে এই জায়গায় অনেক পিঁপড়া আছে, পোক আছে, এগুলো যদি নষ্ট করে খায় ফেলা দিয়ে বীজ, তাহলে তার হবে না। এগুলো একটু বীজ দিয়ে দিই সাথে। যতটুকু দূরত্ব করে হিসাব করছি যে 3100 লাগবে, বীজ লাগবে, এতটুকু আর কি। এতটুকু পরপর লাগাইলে, দূরে দূরে লাগাইলে হলো 3100 বীজের মতো লাগবে। দেখা যাক।